এই নবীর শান হতো, এই নবীর মান হতো, এই নবীর মর্যাদা হতো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ যতদূর বিস্তৃত, আমার নবীর নবুয়তি ঠিক তত দূর বিস্তৃত। সুবহানাল্লাহ। রবুবিয়ত খুদা কি হায় যাহা তাক, নবুয়তি মুস্তফা কি হায় ওহা তাক। অর্থাৎ আল্লাহ যা সৃষ্টি করছেন সমস্ত সৃষ্টি জগতের নবী এবং রসুল হইলে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীরে অনেকে বিশ্ব নবী হইয়া এই বিশ্বর মাঝখানেও সীমাবদ্ধ করতে চাইনি না, অতই না আমরা নবী খালি বিশ্ব নবী নি না, কুল কায়নাতুর নবী। বিশ্ব বলতে খালি একটা গ্রহ বোঝায়, পৃথিবী নামক এক গ্রহর নবী। অথচ আমার নবী তামাম আলমর নবী। আল্লাহ যত সৃষ্টি বানাইছেন তার কুদরত দিয়া, সমস্ত সৃষ্টির নবী হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীরে আল্লাহ আমরার কাছে পাঠাই আল্লাহ জানাইয়া দেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমরার মাঝখান থেকে আমি একজন নবী তোমরার কাছে প্রেরণ করছি। তোমরার মাঝখান থেকে ইকান দিয়ে আল্লাহ বুঝাইছেন যে নবীরে আল্লাহ ফেরেশতা বানাইয়া পাঠাইছেন না, অন্য কোনো জাতি বানাইয়া নাই, মানুষের আকৃতিতে আমরা আল্লাহ খান আল্লাহ রসুলের আতফা মাথা মুবারক সব দিয়া আমরা মাঝখান থেকেই আল্লাহ একজন নবী আমরা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবী আমরা দুঃখে বড় দুঃখী, আমরার কষ্টে নবী বড় কষ্ট পাইন, আমরার ব্যথায় নবী বড় ব্যথাতুর হইন, এই নবী হইলা উম্মতুল লাগি রাউফুর রাহিম, অতি দয়ালু একজন নবী হোক। সুবহানাল্লাহ। আল্লাহর একটা গুণবাচক নাম যেমন রাউফুর রাহিম, তার হাবিবুল্লাহরও একটা গুণবাচক নাম হইল রাউফুর রাহিম। সুবহানাল্লাহ। এই নবী যখন 40 বছর বয়স আল্লাহ রসুলের খিদমতের সালতর দায়িত্ব আইল, এর আগে কাফের হলে আল্লাহর হাবিবর নাম তারাও দিছিল আল্লামিন, বিশ্বাসী মানুষ। 40 বছরের ভিতরে এই মানুষটা কোনোদিন মিছা মারছেন না। সুবহানাল্লাহ। তারা ব্যাখ্যা হইয়ার মুসলমানের ব্যাখ্যা নাই। 40 বছরের ভিতরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদে মানুষের লগে প্রতারণা করছেন না। 40 বছরের মাঝে মোহাম্মদে কোনোদিন মানুষের লগে প্রতারণা করছেন না, মিছা মারছেন না। যেই মাত্র আল্লাহর কালাম ওয়াহি নাজিল হইল, রিসালাতের দায়িত্ব নবিয়ে ফাইলা, নবিয়ে যখন কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলা, ওদিন থেকে নবী মিথ্যাবাদী, নবী প্রতারক, বাপদাদার ধর্ম রূপে চুন খালি মারিয়া নতুন আরেক ধর্ম প্রচার করে। ঠিক না ঠিক? এর আগ পর্যন্ত নবী তারা গেছে বালা আসলা। মুসলিম শরীফ আর সহিহ মুসলিমের হাদিস, একদিন আল্লাহর নবী বাইতুল্লাহর কিনারাত দাঁড়াই হইছেন। আবু জেহেল আমার নবীর সামনে আইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি নবী বানাইতাই মোহাম্মদ ছাড়া আর কেউ দেখলাই নানি। নাউজুবিল্লাহ। মোহাম্মদ একটা এতিম মোহাম্মদ, যার বাবা নাই মা নাই, গরিব মোহাম্মদ, তুমি তারেও দেখলাই আর কেউ দেখলাই নানি। এক কাম করো, আসমানি গজব দিয়ে আমরা মারিল। আবু জেহেলে দোয়া করে খার গেছে। আল্লাহ বিশ্বাস করতেই কাফের হলে করত, কাফের হলে আল্লাহ বিশ্বাস করতে হুজুরে ফরমাইন। বদরের যুদ্ধের আগের দিন আবু জাহিল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আবু জাহিলের দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের আগের দিন আবু জাহিলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কালকে বদরের প্রান্তর যারা হকর পথে লড়াই করব তুমি তারারে বিজয় দিও। তার দোয়া তার উপরে পড়ছে নি না? আর হকর পথে আসিল আবু জাহিলর গোষ্ঠী না রাসূলুল্লাহর দল। নবী মাত্র 313 জন মুজাহিদ লইয়া 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করিয়া ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ বিজয় লাভ করছেন। সুবহানাল্লাহ। কাফের হলে আল্লাহ বিশ্বাস করত, এই কথা আমার নয়, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিলেন, ও আমার হাবিব, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। নবী গো, আপনি যদি তাদের জিজ্ঞাসেন, ওয়ালা ইন সাআলতাহুম, যদি আপনি তারারে প্রশ্ন করেন, মান খালাকাহুম, তোমরা রে খে বানাইছে, তারা লাত মানাত উজ্জার নাম নিত নাই, 90 কোটি দেবতার নাম। তারা তো এক একজনের এক এক সেক্টর এক এক দেবতা, তাই না?
এক দেবতায় মেঘ দিন, আরেক দেবতায় রোদ দিন, আরেক দেবতায় বৃষ্টি দিন, আরেকজনে দান দিন, আরেকজনে গম দিন। তারা এক এক সম্পদের মাঝে, এক এক প্রাপ্তির মাঝে এক এক দেবতা। নাউজুবিল্লাহ কইনা। আল্লাহ কইরা আমার হাবিব আপনি যদি প্রশ্ন করেন মান খালাকাহুম, তোমরা রেখে বানাইছেন, তারা লাত মুন্নাত উজ্জা দেবতার নাম নিত নাই, এক বাক্যে কইব লা ইয়াকুলুনাল্লাহ সুবহানাল্লাহ। আমরা বানাইছেন আল্লাহ। এটা কাফের হলোর বয়ান আল্লাহ কইরা। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইনো আমার হাবিব আপনি যদি তারা প্রশ্ন করেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। ও আমার হাবিব আপনি যদি ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তারা প্রশ্ন করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন খে বানাইছে, তারা লাত মানাত উজ্জার কথা হইতো নাই, তারা 90 কোটি দেবতার একটারও নাম নিত নাই, সবে এক বাক্যে হইব লা ইয়াকুলুনাল্লাহ, আসমান এবং জমিন বানাইছেন হে। তাইলে কাফের হলে আল্লাহ বিশ্বাস করত, নবী না মানার কারণে আল্লাহ পাকে চাইলে গজব দিয়া মারি লাইতে পারতা। যে আবু জাইলে দোয়া করে নবীর সামনে দাঁড়াইয়া, তুমি আর নবী দেখলাই নানি, মক্কাতার মানুষ দেখলাই নানি, আব্দুল্লাহর বেটারে তুমি নবী বানাইলাই, পাথর বৃষ্টি দিয়া গজব দিয়া মারিলাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে আবু জাহিলর এই দোয়াও কবুল করছেন, আবু জাহিলর এই দোয়াটাও কবুল করছেন। তাইলে আপনার প্রশ্ন আইতে পারে দোয়া কবুল করলা আল্লাহ গজব দিয়া মারলা না কেনে? না, আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইনো আমার জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে একখানা আয়াতে কারিমা লইয়া যাও। আবু জাইল আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার কাছে দোয়া করে, আমি আবু জাইলের দোয়া যে কবুল করছি আর তার এখানে গজব দিয়া মারি আর না, এখানেও তো তার বুঝার দরকার। আমার নবীর কাছে একখানা আয়াতে কারিমা লইয়া যাও, নবীরে গিয়া খুঁয়ো খানে খানে আয়াতে কারিমা দিয়া নবী ওখান ফড়িয়া আবু জাইল শোনাইতা। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আয়াতে কারিমা লইয়া আইলা, আল্লাহর হাবিবর খানে খানে সালাম দিয়ে হন ইয়া রাসূলুল্লাহ। আবু জাইলর এই দুয়ার উত্তর জানাইয়া দিলাইছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী গো আপনি যত সময় পর্যন্ত তারার মাঝখানে আসেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তারার উপরে আযাব দিতাম না। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল আবু জাইলের দোয়া কবুল হয়েছিল ঠিক, কিন্তু আমার নবীর উসিলায় আবু জাইল সহ মক্কার সমস্ত কাফের বাঁচি গেছে। শুধু মুসলমান নি, নবীর উসিলায় অনেক কাফের হলো বাঁচি গেছে। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন যে আমরা একদিন রাসূলুল্লাহর খিদমতে বয়াত, হঠাৎ আল্লাহ নবী বয়ান করেন মা নাযালা ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের প্রতি আল্লাহ যে আয়াত নাযিল করছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইব্রাহিমের প্রতি আল্লাহ কিতাব নাযিল করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ও আমার সাহাবী হল তোমরা জানো নি আদম নবীর থেকে লইয়া আমি পর্যন্ত সব নবী হলে তার উম্মতর লাগে মায়া আছিল সবচেয়ে বেশি। সব নবী হলের উম্মতর লাগে আছিল বেশি মায়া। যে উম্মতে কথা শুনতো এই উম্মতটা কি যারা শুনতো না এরার লাগে আছিল আরো বেশি মায়া। ধর আপনার যদি 3 বাচ্চা থাকে, 2টাই আপনার কথা শুনে, 1টাই শুনে না, তাইলে মায়া কোনগুলো লাগি থাকবো বেশি? যে কি কথা শুনে না ওগুলো লাগি নানি? ওয়াল্লাহ দুগুতো আমার হতে আসেন, আমার কথাবার্তা শুনেন, নমাজ খালামো ফররা, স্কুল মাদ্রাসার যাইরা এগুতা উল্টামি করেন, আল্লাহ এগুতার একটু বালা হতে আনিয়ে দো। মায়াও থাকে ওগুলো লাগি বেশি, দোয়াও থাকে ওগুলো লাগি বেশি। তো নবী হকলর উম্মত হকলর যে উম্মত হকলে কথা শুনে না, অথবা যে উম্মত হকলে নবী হকলর কথা শুনছে না, মানছে না, এরার লাগি আছিল নবী হকলর মায়া আরো বেশি। উম্মতর লাগি তো এমনি মায়া, যে উম্মতে কথা শুনে না এই উম্মতর লাগি আরো বেশি মায়া। আল্লাহর হাবিব ওয়াজ করে ইব্রাহিম নবী তার উম্মত হকলর লাগি দোয়া করছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস
ও আমার রব, ও আমার আল্লাহ, এই প্রতিমাগুলায় অধিকাংশ মানুষের পথ ভ্রষ্ট করিলার। তারা তো প্রতিমা বানাইয়া বানাইয়া, ইব্রাহিম নবীর সময় সবচেয়ে বেশি মূর্তি আসিল, প্রতিমা আসিল, তারা প্রতিমা বানাইয়া বানাইয়া পূজা করতো। আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ এই প্রতিমাগুলায় অধিকাংশ মানুষের বিপদগামী করিলার। রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, অধিকাংশ মানুষ প্রতিমার কারণে বিপদগামী হয়ে যার। ও আল্লাহ, তুমি আমার একটু রহম করো, আমি ইব্রাহিম খলিলুল্লাহর কথা একটু শুনো। আল্লাহর কাছে তাই ফরিয়াদ জানাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের তার হাবিবুল্লাহর মাধ্যমে ইব্রাহিম নবীর তার উম্মতর লাগি কি পরিমাণ মায়া এই গান বুঝাইতে গিয়া আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলর মাঝে অন্য নবীর উম্মত হলর কথা আলোচনা করলা। সুবহানাল্লাহ। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, ও আল্লাহ যারা আমারে মানছে এরা তো আমার উম্মত। ওয়ামান আসানি, আর যারা আমারে মানছে না তারাও তো আমার উম্মত। সুবহানাল্লাহ। কত মায়া দেখায় যারা ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমারে মানছে এরা তো আমার উম্মত, আর যেমন আসানি যারা মানছে না এরাও তো আমার উম্মত। সুতরাং ফাইন্নাকা গাফুরুর রাহিম, নিশ্চয় তুমি ক্ষমাশীল দয়ালু, আমার মানা না মানার সব উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম হলরে জানাইনো, আমার সাহাবী হল ঈসা নবী তার উম্মত হলর লাগি দোয়া করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যারা তুমি যারা আযাব দিয়ে মারতা এরা তো তোমার বান্দা। সুবহানাল্লাহ। তুমি যদি আযাব দিয়ে মারিলাও কেউ তোমার প্রশ্ন করতো না, এখানে মারলাই তুমি আল্লাহর লাভ হইতো না। আর তুমি যদি তারা মাফ করিয়া দিলাও তোমার রহমতের কমতি হইতো না। এবার অন্য নবীর উম্মতগুলোর দুয়ার কথা হইতে গিয়া রাসূলুল্লাহর নিজ উম্মতর কথা মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি যদি আর একজনের ছেলের মাতমাতুন বইয়া বইয়া, তাহলে নিজের বাচ্চার কথা মনে হইব নি না? মনে করো কি আপনার এলাকাত আপনার এক লগর বাইর তার বাচ্চাটাই BCS পাস করছে, তো মাস্টার্স কমপ্লিট করছে, আপনি বইয়া তার বাচ্চার কথা গফর না বা অমুকর ফুয়ায় মাস্টার্স কমপ্লিট করে লিছে, ও কমি করে লিছে, হয়তো আপনার যদি ওলা ফুয়া থাকে, এই ফুয়া যদি এত দূর অগ্রসর হইতো না পারে, তেমন ওই যাবে আপনার ফুয়ার কথা হাই রে হাই, অমুকর ফুয়ায় পড়লো আর আমার কোথায় ফাললো না। মনে মধ্যে একটা আফসোস হয় নানি। অন্য নবীর উম্মতগুলোর মতো মারতে গিয়ে দয়াল নবীর নিজের উম্মতর কথা মনে হইছে। এবার আল্লাহর হাবিবে আসমানের বায়াত উঠাইয়া খালি কইন, আল্লাহুম্মা ইয়া উম্মতি উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি ইয়া উম্মতি। কই আল্লাহর নবী খান্দার বহরছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতির ভিতরে নবী কিতা কইতা চাইনি কেন আল্লাহ জানোই না, জানোই না, জানোই না নবী কিতা হইতা চাইনি কেন আল্লাহ জানোই। এর বাদেও আল্লাহ জিবরিল আমিন দে ফাটাইন, জিবরিল যাও আমার বন্ধুরে সালাম দেও আর খো গিয়া তাই কিতা হইতা চাইরা কেন আমি জানি, এর বাদেও তার মুখটা কি শুনতাম চাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন সালাম দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কিতা হইতা চাইনি কেন আল্লাহ জানোই, এর বাদেও আল্লাহ আপনার মুখটা কি শুনতে চাইন। আল্লাহর হাবিবে তার মনের সব দুঃখ জিবরিল আমিনের কাছে হইন। জিবরিল আমিনে গিয়ে আল্লাহর দরবারও পেশ করেন, আল্লাহ আপনার বন্ধুর মনের ব্যথা, তান গুনাহগার উম্মতর কি অবস্থা হইব, দুনিয়ার জমিন থেকে তাইন বিদায় গেলে তান উম্মতর কি দশা হইব, ময়দানে মাশর তান গুনাহগার উম্মত নাজাত পাইবনি, উম্মতর ব্যথায় নবী খান্দইন। আল্লাহ পাক রব্বুল আলামিনে জিবরিলকে জানাই দেন, জিবরিল যাও আমার বন্ধুরে জানাই দিও, অচিরে আমি আল্লাহ এমন কিছু আমার নবীরে দিমু আমার নবী সন্তুষ্ট হয়ে যাইবা। আল্লাহ তার হাবিবরে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহ তার বিধান পর্যন্ত বদলাই লিয়েছেন। ভাই রাসূলুল্লাহর সন্তুষ্টির লাগি আল্লাহ তার বিধান পাল্টাই লিয়েছেন। মুসলমানগুলোর সর্বপ্রথম কিবলা আছিল বাইতুল মুকাদ্দাস। রাসূলুল্লাহ যখন মক্কাত আসলা তখন বাইতুল মুকাদ্দাসের কিবলা দিয়ে আল্লাহ নবী নামাজ পড়তা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, মক্কাত যখন আল্লাহর নবী আসলা কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে, আল্লাহর নবী যাইতা কি কাবার দক্ষিণ চাইতে। সুবহানাল্লাহ। নবী যাইতা কাবার দক্ষিণ চাইতে গিয়া কাবারের একটা সামনে
আর কিবলা দরতা খানো বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ রাসূলুল্লাহ কাবার লাগি আছিল বড় মায়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরাদা বাইতুল মুকাদ্দাস কিবলা, কিন্তু আমার সামনে থাকবো আমার বাইতুল্লাহ। আল্লাহর ঘর সামনে রাখিয়া বাইতুল মুকাদ্দাস কিবলা বানাইয়া নবী নামাজ পড়তা। কিন্তু যেই দিন নবী মক্কা ছেড়িয়া মদিনাত হিজরত করলা, এবার মক্কার থেকে মদিনা আরো উত্তরে, মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস আরো উত্তরে। এখন তো আর কাবারের সামনে রাখিয়া নামাজ পড়া যায় না। নবী যখন নামাজ পড়াত লাগো তোর কাবা পড়ি যায় পিছনে। এখন নামাজও দাঁড়াইয়া রাসূলুল্লাহর তো জানো আর শান্তি নেই। এতদিন মক্কাত আসলাম, কাবারের সামনে রেখিয়া বাইতুল মুকাদ্দাস কিবলা বানাইয়া নামাজ পড়তাম পারছি, এখন তো কাবা ভরে গেছে বরাবর পিছনে। রাসূলুল্লাহ মুখ দিয়ে ফরিয়াদ করেন না, নামাজরত অবস্থায় আল্লাহর নবী আসমানের ভাই চক্ষু তুলিয়া খালি ইশারা করা যে আল্লাহ যদি কিবলাটা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরাইয়া বাইতুল্লাহর দিকে আল্লাহ কিবলা করিয়া দিলাইতা, ওখান মনের মাঝে আনছইন হইছইন না, খালি আসমানের ভাই চোখ তুলিয়া চাইরা রাসূলুল্লাহরে সন্তুষ্ট করার লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে নামাজরত অবস্থায় জিবরিল আমিন দিয়া ওহী পাঠাই দিলাইলা। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী গো আমি দেখি আর আপনি বারবার আসমানের ভাই চাইরা। সুবহানাল্লাহ। ও যে নবী সাইরা আল্লাহ কেন জানরানি না জানরানা, আল্লাহ কিতার নবী কিতার লাগে সাইরা আল্লাহ বুঝইনি না বুঝইন না। আল্লাহ জানাইয়া দেন আমার হাবিব কিবলা যখন বদলাইবা তাইলে আর দেরি খেনে 2 রাকাত নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের ওয়াই ঘুরিয়া, বাকি 2 রাকাত নামাজ পড়ৌকা বাইতুল্লাহর দিকে ঘুরিয়া। فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। নবী 2 রাকাত নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের ওয়াই দিয়া কিবলা দিয়া, আর বাকি 2 রাকাত নামাজ পড়ছেন মসজিদে হারাম বাইতুল্লাহর দিকে ঘুরিয়া। কইনা সুবহানাল্লাহ। এই উম্মতর লাগি নবীরে তোমায়া, উম্মতর নাজাতুর লাগি আল্লাহ তার হাবিবরে জানাইয়া দেন আমার হাবিব চিন্তা করবা না, অচিরে আপনারে আমি সন্তুষ্ট করিলাইমু। বেশি দেরি হইছে না, আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে খুশখবরি পাঠাই দিছেন। একদিন সাহাবায়ে কেরাম বদ আল্লাহর নবী দুঃখিয়া কইনো আমার সাহাবী হল তোমরা লাগি আজকে একটা খুশখবরি আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কিতা খুশখবরি? বলে এই মাত্র জিবরিল আমিন আমার কাছ থেকে বিদায় হইছেন। জিবরিলে জানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে খুশি করার লাগি ময়দানে মাশর আমার 70,000 উম্মতরে বিনা হিসাবে আল্লাহ বেহেশত দিবা। কত হাজার? সাহাবায়ে কেরাম মনে মনে খুশি, কিন্তু ওমর খুশি নাই বেজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের চেহারা মলিন, জিগাইল ওমর তোমার চেহারা এখানে লেখেনে? বলে ইয়া রাসূলুল্লাহ খুশি হইতাম পারলাম না। দেখেনে বলে আল্লাহ কইছে 70,000 উম্মতরে বিনা হিসাবে আল্লাহ মাফ দিলাইবা, আমরাও তো সোয়ালাখর মতন। সুবহানাল্লাহ কইলা। আল্লাহ কইলা 70,000 আপনার উম্মত বিনা হিসাবে বেহেশত দিবা, এত কম আপনি মানলা কেনে? আমরা তো 1 লাখের উপরে আছি, প্রায় 1.5 লাখ নবী সাহাবায়ে কেরাম হল আসলা, তাইলে আমরার মাঝে তো 70,000 গেলে বাদ বাকি সব রই যাইন, এরার কি তাগতি হইব? হুজুরে ফরমাইন ওমর রে আমি জানি আর কেউ না ধরল ইকান তুমি ধরবাই, এর কারণে আমি ইকান শুনিয়া খুশি হইছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর একবার ফরিয়াদ দিছিলাম, আল্লাহ আরেকটা খুশখবরি জানাই দিছেন ও আমার হাবিব আমি আল্লাহ খুশি হইয়া আপনার 70,000 উম্মতরে বিনা হিসাবে জান্নাত দিব ঘোষণা দিছি। আপনি যখন এই হিসাবে খুশি নাই তাইলে যাওকা আপনারে সন্তুষ্ট করার লাগে আমি আল্লাহ ওয়াদা দিলাম এই 70,000 উম্মতে প্রতিজনে আরো 70,000 করিয়া বিনা হিসাবে জান্নাত লইয়া যাইব। উম্মতর লাগে নবীর কত মায়া। এই উম্মতে নবীরে আঘাত দিছে নিনা না? এই উম্মতে নবীরে আঘাত দিছে, এর বাদে নবী উম্মতরে বদদুয়া দিছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীরে গোসল করাইরা, গোসল করানির মাঝখানে হঠাৎ আল্লাহর নবীর পিঠ মুবারক দেখলা বসন্তর রোগর খালা খালা দাগর লাগান কিতা দেখা যায়। বসন্তর রোগ হইলে বেমারটা যখন কমে তখন খালা খালা দাগ পড়ে নি না? পড়ে না? পড়ে না নি খালা খালা দাগ?
খালা খালা দাগ দেখি আল্লাহর হাবিব রে জিকাইলাম মাজান আয়েশা সিদ্দিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার কি কোনোদিন বসন্ত বেমার হইছিল গো নবী আপনার ফিটির মাঝে এত খালা খালা বসন্তর দাগর লাখান কিতা দেখা যায় নবী ডাকে কই আয়েশা রে আমার কোনোদিন বসন্ত বেমার হইছে না তাইলে ই দাগ কিয়র গো নবী নবী কইন আয়েশা তুমি জানো না মক্কাত যখন আমার চাচা আবু তালিব ইন্তেকাল করলাম একই বছর যখন খাদিজা ইন্তেকাল করলা মক্কাত আমি নবী বড় একা হয়ে গেলাম এই মক্কাত এই দুইজন মানুষে আমারে বড় শেল্টার দিয়ে বড় ব্যারিকেড দিয়ে রাখছিলা সাহস দিয়ে রাখছিলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীর চাচা আবু তালিবর ইন্তেকালের বাদে আমার নবী মক্কার জমিনে বড় একা হয়ে গেলা মক্কার থাকা নবী আর নিরাপদ মনে করলা না নবী গেলা তায়েফর জমিনও বড় আশা করিয়া যদি তায়েফর যুবক হলে আমি নবীর দাওয়াত মানে আমারে যদি মহব্বত করে তাইলে নবীর ইরাদা আছিল বাকি জীবন তায়েফর জমিনও নবী খাটেই লইবা কিন্তু তায়েফর কপাল পোড়া যুবকেরা আমার নবীর দাওয়াত গ্রহণ করলো না আমার নবী তায়েফের জমিনে গিয়া কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই তোমরা সফল হয়ে যাইবা তায়েফের যুবক হলে পাথর মারা আরম্ভ করলো নবীজির আল্লাহর হাবিব পাথরের আঘাতে অজ্ঞান হয়ে যেতে রাসূলুল্লাহর পালক পুত্র হযরতে যায়েদ শুধুমাত্র লগে একলা এত কাফের কন্ট্রোল করা সম্ভব হইত না আল্লাহর হাবিব রে তারা পাথরের আঘাতে রক্তাক্ত করতো আল্লাহর নবী অজ্ঞান হয়ে যেতা আবার যখন হুশ হইতো আল্লাহর নবী কইতা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু সুবহানাল্লাহ হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী কাফের হলো এই পাথরের আঘাত থেকে সেভ করিয়া নিয়া তায়েফের এক এলাকার এক প্রান্তে একটা খেজুর গাছের নিচে আশ্রয় নিছইন আল্লাহর হাবিবে ফরমাইন আয়েশা তায়েফের জমিন তায়েফের যুবক হলে এই পরিমাণ পাথর মারছে আমার সারাটা শরীর রক্তে রঞ্জিত হইয়া জুতা পর্যন্ত রক্তে পরিপূর্ণ হয়ে গেছে ও আয়েশা ফিটির দাগ বসন্ত রোগের কোন দাগ নাই রে আয়েশা এই দাগ হইল তায়েফের পাথরের যুবকের আঘাতর দাগ তায়েফের যুবক হলে এই পরিমাণ পাথর মারছে রাসূলুল্লাহর ফিট মুবারক ছোট্ট ছোট্ট এই বসন্তর দাগর লাখান দাগ ভরে গেছে আল্লাহু আকবার সারাদিন ক্লান্ত হইয়া যখন খেজুর গাছের নিচে আল্লাহর নবী আরাম করলাম ওই সময় জিবরিল আমিন আইছেন আল্লাহর নবীর খিদমত আর একজন ফেরেশতা লইয়া রাসূলুল্লাহ রে সালাম দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই অবস্থা দেখি আল্লাহর বরদাস্ত আর না গো নবী আল্লাহ আমারে আজকে আপনার খিদমত পাঠাইছেন আরেকজন ফেরেশতা দিয়া যেই ফেরেশতা এর আগে কোনোদিন আপনার কিনারাতে আইছেন না ইয়া রাসূলুল্লাহ এই ফেরেশতারে আপনার হুকুমের গোলাম বানাই আল্লাহ পাঠাইছেন এবার ওই নতুন আগন্তুক ফেরেশতা আল্লাহর নবীরে সালাম দিলা সালাম দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে আপনার খিদমতের লাগি পাঠাইছেন আপনার হুকুম পালন করার লাগি পাঠাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেউকা তাই পাহাড়টা উঠাইয়া আনিয়া সমস্ত তায়েফবাসীরে ধ্বংস করিলাই ফিসিয়া মারিলাই আল্লাহ নবী এখন ফেরেশতারে তোমার মন চায় পাহাড় উঠাইয়া আনিয়া তায়েফের মানুষগুলারে তুমি মারিলেই তাই কিন্তু আমার মন চায় কিতা জাননি আমার মন চাই মানুষগুলারে মারার দরকার নাই এই মানুষগুলারে যদি মারিলাও তাইলে আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব এই মানুষগুলা বাঁচিয়া থাকলে এরার মাঝখান থেকে একদল মানুষ বারইব যারা আল্লাহর একত্ববাদর সাক্ষী দিব ভাই আমরা যদি আমরা তো ইট মারলেই পাটকেল ছুড়ি কেউ যদি আমরা ধমক দেয় আমরা তার অশ্লীল বাক্য দেয় কেউ যদি সর দেয় তুলিয়া কিল মারি কিন্তু রাসূলুল্লাহর রহমতের নবী তো এত পাথরের আঘাত খাওয়ার বাদেও আল্লাহর হাবিবে যদি হারে হইতা মারিলাও তাইলে ওদিনই তায়েফবাসীর খাম শেষ আছিল তায়েফের জমিনটারে উল্টাইয়া দিলেই চাইছিলাম হুজুরে ফরমাইন না এরারে মারার দরকার নাই এরারে বাঁচাইয়া রাখো এরার মাঝখান থেকে কিছু মানুষ আল্লাহর একত্ববাদের দাওয়াত দিব ভাই বদরের যুদ্ধত কাফের হল যখন বন্দী করি আল্লাহর নবীর খিদমত আনা হইল এই বন্দী হলর মাঝে তান চাচা হযরতে আব্বাস ওয়াসলা 70 জন কাফেরের ফয়সালা দেওয়ার লাগি সাহাবায়ে কেরাম লইয়া বইল
আল্লাহর নবীর সাহাবী হলে এক একজনে এক এক মন্তব্য করলা এরার বেলায় কিতা করা যায় হযরতে ওমর ডাকিয়া কইন ইয়া রাসূলুল্লাহ একটারে বাঁচাইয়া রাখার দরকার নাই সবটির গর্দান উড়াইলাউকা আমার গোষ্ঠীর গুণ আমার কাছে দেউকা আপনার গুরু আপনি নৌকা আবু বক্করের তান গুরু নৌকা যার খানদানোর যারা ধরা পড়ছেন যার যার খানদানোর নিয়া আর মাথা খান বিচ্ছিন্ন করিলাউকা আবু বক্কর এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরারে মারুকা না এরার মাঝখান থেকে কিছু মানুষ হয়তো পরবর্তীতে মুসলমান হয়ে যাব এরার জরিমানা লইয়া লইয়া ছাড়ি দেউকা নবী আবু বক্করের সিদ্ধান্ত মানছেন কিন্তু ওমরের সিদ্ধান্ত আছিল আমার আল্লাহর সিদ্ধান্ত আছে সবটিরে উড়াইলাও ওমর দেখো হয়তো মেজাজে ওয়াহির মেজাজের একজন মানুষ আসলা 19 অথবা 21 জায়গাত ওমরের কথা মতো আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন সুবহানাল্লাহ হুজুরে ফরমাইল্লাহ কানা বাদিন নবী আল্লাহ কানা ওমর আমার বাদে আর নবী নাই যদি নবী থাকতা নিশ্চয়ই আল্লাহ ওমর রে নবী বানাইলিতা সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর হাবিব রহম দিলওয়ালা নবী রাউফুর রহিম উম্মতর লাগি নবী কইলা না না আমার আর দরকার নাই সবরে জরিমানা লইয়া লইয়া ছাড়ি দেও যখন রাসূলুল্লাহর চাচা আব্বাসর জরিমানা লওয়ার ফালাইলো আব্বাসে ফরমাইনো ভাতিজা তুমি তো আইছো মক্কাত আমরার মাঝে সবচেয়ে গরিব আমি তুমি আমার বাদে আমার কোনো উন্নতি হইছে না আমি জরিমানা হই থেকে দিতাম নবী কইন চাচা যুদ্ধ তাইবার আগে আমার চাচি উম্মে ফজলর গেছে যে সোনার একটা চাক্কা রাখি আইছো একটা দিয়ে জরিমানা দেওয়া যায় না নি সুবহানাল্লাহ আব্বাসের লগে লগে ফরমাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ তান বিশ্বাস হইছে আমার ভাতিজা নবী আল্লাহ আমার বড় গেছে যে সোনার চাক্কা তুই আইছি ইখান আমি ছাড়া আল্লাহ ছাড়া তো আর কেউ জানে তাই চাইলে ভাতিজা চাচার বিশ্বাস হইছে আমার ভাতিজা সম্পর্ক তো হবায় মাথায় না আবু বকর এই ফাত্তুল লইয়া তো ইয়া কর আবু জাহিলে আত ফাত্তুল লইয়া ইয়া কর ভাতিজা যদি হইতে পারো ফাত্তুল খিতা তাইলে বিশ্বাস করমু তুমি নবী আল্লাহ নবী কইন চাচা আমি হইতাম না মুঠির ভিতরে গিয়ে হইতো সুবহানাল্লাহ কইনা জোরে আবু জাইলে কই আসনে কইলো হইলো বলে তে আত খানো লাগাও আত খানো লাগাইছে আবু জাইলে হুনে ফাত্তর থেকে আওয়াজ আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেও না কাফের হলে তো অত্যাচার করে তুমি কালেমার দাওয়াত দেওয়া বাদ দেও না বাতিজা এই কালেমার মাঝে কিতা এমন মজা আছে দেখি আর দেরি করিয়া লাভ নাই আমিও নিয়ত করছি রে বাতিজা তোমার লাখান আমিও আইজ থেকে কালেমা ফুড়িয়া কালেমার দাওয়াত দিমু চাচা আমির হামজা মুসলমান হয়ে যাওয়ার বাদে মুসলমান হলার শক্তি আরো বাড়ি গেলাম আল্লাহর হাবিব বহুদূর ময়দানও নিজের চাচা আমির হামজারে ওয়াহশী নামক একজনে কতল করার বাদে আল্লাহর হাবিবর অন্তরের মাঝে গিয়া বড় কষ্ট লাগলো আমারে তোমায় আর চাচারে বহুদূর ময়দানও যে কতল করছে এই ওয়াহশীরে যেন ভাই ভাই তোমরা কতল করিলেও রাসূলুল্লাহ ঘোষণা দিলা যেন ভাই ভাই ওয়াহশীরে অনকতল ওয়াহশী চিন্তা করলা যাবা যাইব ভাই তো রাসূলুল্লাহর সাহাবী বাসার তো কোনো পথ নাই ও তেন চাদর ঘুরি ঘুরি আল্লাহর নবীর খিদমতে বই থাকতে সাহাবায়ে কেরামলে তান্ডে তুকাইরা যেন ভাইবানো খাম শেষ আর তাই মুখ ঘুরিয়া রাসূলুল্লাহর দরবার ইয়নো বই থাকতে কিছুদিন বাদে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে যাইন মুখ ঢাকা অবস্থা আল্লাহর নবীর সামনে গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াহশী যদি মুসলমান হয়ে যায় আপনি কি তা ওয়াহশীরে মাফ করিয়ে দিলেই বাতি নবী কইন ওয়াহশী রে তুমি কি মনে করছো রে ওয়াহশী আমি তোমারে চিনি না তুমি যে আমার দরবার হইয়া আমার খিদমত হইয়া আমার মসজিদে নববীত বও ওয়াহশী রে আমি তো প্রথম দিন থেকে তোমারে চিনি ওয়াহশী আমি এমন নবী নাই যে নবী দরবার খেয়াইলে নবী আঘাত করবো ওয়াহশী রে তুমি জানো না আমি আমার চাচারে কতখান মহব্বত করি ও চাচারে তুমি কতল করছো ওয়াহশী কান জানিয়া রাখিও শুধু চাচা নাই তাম আল্লাহর সৃষ্টি জগৎ থেকে সবচেয়ে বেশি আমি কালেমারে ভালোবাসি ওয়াহশী তুমি যদি কালেমা পড়িলাও আমি নবী তোমারে মাফ করিয়ে দিলাইমু লগে লগে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাইন। আল্লাহর নবী হযরতে ওয়াসিরে ডাকিয়া কইন, ওয়াসিরে কালেমা পড়িলাইছ, আমিও তোমারে মাফ করিয়া দিলাইছি, তোমার উপরের থেকে হত্যার আদেশ উঠাই লইলাম। তবে রে ওয়াসি, তুমি আমার সামনে আইয়া বইও না, কারণ তুই আমার সামনে বইলে তোমার চেহারা দেখলে আমার চাচা আমির হামজার কথা মনে হয়ে যাইব। রাসূলুল্লাহর কলিজার মাঝে তো আঘাত খেতে লাগলো। এই অশ্বিয়া বাহুদর ময়দানে আল্লাহর নবীর চাচারে শহীদ করার বাদে আবু সুফিয়ানুর স্ত্রী হিন্দা, যদিও পরবর্তীতে 10 জন মুসলমান হয়ে গেছেন, এই হিন্দায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বার করিয়া চাবাইছিল। এই দৃশ্য দেখিয়া আমার নবী খুব কান্দিসলা আর ঘোষণা দিসলা, যেন ভাইবে অশ্বির কতল করিও। এত বড় দুঃখ ব্যথা পাওয়ার বাদেও অশ্বী মুসলমান হওয়ার লগে লগে নবী তাকে মাফ করিয়া দিয়েছে। এত উম্মতর দরদি নবী। হুজুরে ফরমায়েন, মান আহাব্বা সুন্নতি ফামান আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করলো সে আমি নবীরে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমারে মহব্বত করলো সে আমার লগে জান্নাত যাইব। নবী আমরারে মহব্বত করেন বেশি না মাওয়াফে মহব্বত করেন বেশি? নবী নাইনি ও ভাই, কিয়ামতের ময়দানও মায়ও তো আমারে চিন্তা নাই, বাবাও আমারে চিন্তা নাই। ময়দানে মাশর মায়ও স্বীকার করবা আমার কোনো সন্তান জমিনও আসিল না, ভাইয়ে ভাই চিন্তা নাই, জামাইয়ে বিবি চিন্তা নাই, আত্মীয় স্বজন খেয়েও আপনারে চিন্তা নাই। কিন্তু সেই কঠিন মুসিবতর দিন আমরা দয়াল নবী আমরারে এক মুহূর্ত ভুলতা নাই। ময়দানে মাশর আল্লাহ নবী একবার দৌড় দিবাম, হাউজে কাউসারের কিনারাত গিয়া দেখবা তান কোন উম্মত হাউজে কাউসারের পানির থেকে বঞ্চিত কিনা। আবার দৌড় মারবা বিছানোর পাল্লায় তান কোন উম্মত জাহান্নামী সাব্যস্ত কিনা। ওখান থেকে দৌড় মারবা নবী ফুলসিরাত তান কোন গুনাহগার উম্মত ফুলসিরাত আটকা পড়ে কিনা। ফুলসিরাত থেকে আল্লাহর নবী দৌড় মারবা জাহান্নামের দরজাত তান কোন উম্মত রে না জানাইয়া ফেরেশতা হলে জাহান্নাম ঢুকাইলেন। জান্নাতের দরজাত সমস্ত নবী হলে গিয়ে ভিড় করবা, ফেরেশতা হলে ডাকিয়া কইবারে জান্নাতের দরজার চাবি কই, জান্নাত খুলিয়া দেও আমরা জান্নাত ঢুকি। ফেরেশতা হলে জবাব দিবা, ও পয়গম্বর হল আপনারা কি জানেন না আখেরি জমানার পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত জান্নাত ঢুকতে নাই ততক্ষণ পর্যন্ত আপনার আল্লাহকেও জান্নাত খুলিয়া দেওয়া হইতো নাই। এটা জিকাইবা যে আখেরি জমানার নবী কোন সময় ঢুকবা, তোর ফেরেশতা হলে কইবা যারা পরিমাণ যে ইমানদার উম্মত দুজখ আছে এর নাজাত না লওয়া পর্যন্ত নবী বেহেশতে ঢুকতে নাই। ও ভাই, যারা পরিমাণ ইমান খারে কয় একটা সরিষার দানারে 70 ভাগ করলে 1 ভাগ পরিমাণ দেখো যারা পরিমাণ। এই পরিমাণ ইমান লইয়া কোন উম্মত যদি মারা যায় আর এই পরিমাণ ইমানদার উম্মতে বিশেষ বিবেচনায় রাসূলুল্লাহ সুপারিশ করিয়া যে জান্নাত দিবা, এই জান্নাতের আয়তন হইব 10টা দুনিয়ার সমান। একবারে লাস্টে বিশেষ বিবেচনায় যে বেহেশত যাইবা তার বেহেশত হইব 10টা দুনিয়ার সমান বড়। সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামতের ময়দানে আমার মা আমার বাবা আমার চিন্তা নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন আমার ভাই আমার মা আমার আত্মীয় স্বজন সব আমার থেকে পালাইয়া যাইব, কিন্তু আমার নবী আমার সুপারিশ করিয়া বেহেশত নিবা। তাইলে মা বাপ থেকে নবীরে মহব্বত করার দরকার বেশি নিনা না? হুজুরে ফরমান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর হাবিবে ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন নাই যতক্ষণ পর্যন্ত মা বাপ নিজের সন্তান এমনকি দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রাসূলুল্লাহরে বেশি মহব্বত না করো। আমরা নবীরে মহব্বত করার দরকার আছে না না? হুজুরে ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ও আমার সাহাবী হল সব উম্মত জান্নাতি একমাত্র আবা উম্মত সারা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আবা উম্মত খেরা। হুজুরে ফরমান যারা আমারে অনুসরণ করব আমারে তাআত করব এরা আমার উম্মত,
আর যারা আমার অনুসরণ করতো না এরা আবা উম্মত, এরা আমি নবীরে মানত নাই। এখন নবীরে মহব্বত করার দরকার আছে নি না? এখন আপনি যদি খালি হয় আমি নবী মানি নবী মানি নবীরে মহব্বত করি কিন্তু নবীর আদর্শ মানি না, তাইলে হইব নি? রাসূলুল্লাহরে মহব্বত করতে হইলে, রাসূলুল্লাহর সুন্নতরে মহব্বত করতে হইলে সর্বপ্রথম রাসূলুল্লাহর সুন্নতি ভেষ ধরা লাগবো ভাই, দাড়ি রাখা লাগবো, টুপি মাথার দেওয়া লাগবো, রাসূলুল্লাহর সুন্নতি লেবাস পরা লাগবো। আল্লাহ নবী এই মেরাজুর রজনীত কি আমরা উম্মতর লাগি 5 ওয়াক্তের নামাজ হাদিয়া আনছেন, এই নামাজটা পড়া লাগবো। যাকাতের বিধান দিছেন, যাকাত দেওয়া লাগবো, হজ করা লাগবো, রমজান শরীফের রোজা রাখা লাগবো। এই 5টা ইবাদত করলেই শুধুমাত্র ইবাদত শেষ নাই, অসংখ্য অগণিত ইবাদত এই জমিনও আছে। আল্লাহর হুকুম রে মানাটা যেমন ইবাদত, আল্লাহর নিষেধ থেকে ফিরিয়ে থাকাটাও একটা ইবাদত। আমরা সমাজে তো কানায় কানায় বিভিন্ন এলাকার সুদ ঘুষ দুর্নীতি সাদাবাজি বন্ধ আইল খাটা মিশা সাক্ষী মিশা মামলাত গিয়া ফাঁসানি, এটা আসেনি না নাই? রাসূলুল্লাহর যুগে এটা আসেননি? আসিল বা এখন খালি মুনাফিক নেই। আল্লাহ রসুল্লাহ যখন 16 লক্ষ সাহাবী আসলা 40-50 হাজার মুনাফিক আসলা নাই নাই, কিন্তু এখন বেশি আগে কম আছে। এখন বেশি আগে কম। আপনার এলাকার সুদ আসেনি? নাই মনে হয়। অন্যান্য এলাকাতে সুদখুরের অভাব নাই, সুদখুর তো নেওয়ার আরো বেশি, পাতেন না? বেড়াজর রাইত আল্লাহর হাবিবে দেখলা একদল মানুষের ফেট মটকিল্লা খান সাফ বার নাকে মুখে। জিবরিলে জিখাইলা, ও জিবরিল এরা খেরা, বলে এরা দুনিয়ার জমিন হোক, এরা যারা চক্রবৃদ্ধি হারে সুদ খাইতো, সুদ খায় আলহামদুলিল্লাহ খয়। আস্তা জীবন সরকারি চাকরি করছেন, 50 লাখ টাকা আছেন ব্যাংক, আস্তা দিন মসজিদে বইয়া তসবিহ কররা। জিকাইলা চাচা আপনি খাম কাজ করেন না, চলন কিলা? বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাল্লা সালার। কিলা সালার? বলে 50 লাখ ব্যাংকত ধুইছি, প্রতি মাসে 40,000 আয়। সুদও খাইরা আলহামদুলিল্লাহ খইরা। নমাজ পড়ের সুদ খার, নমাজ পড়িয়া বাড়িয়া গিয়াস বাজার তুকার দর্শে জাফটা মারি টেকা দেশ না খানে। বলে ভাই সাহেব কয়দিন সময় দাও? বলে মূল দেশ না লাভ গুণ দে বেটা, তুইও চল আমিও চলি, পাতিন না? কম দেওয়াত গেলে কইব আমার লই যাইবি নি তুই খবর কম দিতে। সব অধিষ্ঠার জানা আছে, জানে খবর গেলে যে বাদাম উইব, জানিয়াও খায়। নাউজুবিল্লাহ কইনা। সুদ খাওয়ার সবচেয়ে বড় গুনাহ হইল আল্লাহর লগে জিহাদ করা। ইলা কোনো সুদখোরের ক্ষমতা আসেনি আল্লাহর লগে যুদ্ধ করতো, পাতিন না? আর সবচেয়ে ছোট গুনাহ হইল আপন মার লগে জিনা করা। জীবনে আপন মারে বিয়া করবো নি? অন্যের হয়তো 1 দিরহাম পরিমাণ যদি কেউ সুদ খায়, 1 দিরহাম সৌদির প্রায় 40 থেকে 42 টাকা। বলা নানি সৌদির বাইকেও আছেন নিনু, সৌদির বাইকেও আছেন নি? 1 দিরহাম কত বর্তমানে? ওলা 40, 42, 45 হইব, এর বেশি নাই। 1 দিরহাম সুদ যদি কেউ খায় 36 বার জিনা করার সমান গুনাহ। জোরে কইনা নাউজুবিল্লাহ। ডাক্তারে যখন কয় ভাই সাহেব আপনার ডায়াবেটিস হয়ে গেছে, আপনি আর গুস খাইতে পারত নাই, আপনি আর আতপ চাল খাই না যান, সিদ্ধ চাল খাইবা, ঘুম থেকে উঠিয়া ডেইলি 1 কিলোমিটার দৌড়িবা, দুনিয়ার জমিনও মাত্র 1 দিন বাঁচতা। আস্তা কিয়ামত পর্যন্ত তো আর হায়াত লইয়া আইছেন না। ও 1 দিন বাঁচার লাগে আপনি গরুর গুছ ছাড়লা, আতপ চাল ছাড়লা, মিঠা মিষ্টি ছাড়লা, ঘুম থেকে উঠে 3 কিলো দৌড়িলা, কিন্তু কোটি কোটি বছর দুজকও জ্বলবা। ই বই আপনি সুদ ছাড়তে পারেন না, আপনি কত বড় হারামি, চিন্তা করুক। আল্লাহর বয়ে যদি আপনি সুদ থেকে ফিরিয়ে আইতে পারেন না, ঘুষ খায়, টেবিলের তলে দিয়েও খায়, উপরে দিয়েও খায়, অজু করার বাদেও খায়। অজু করিলেইছে ওই সময় ঘুষর টাকা লইয়া আইছে, হয় আগে লইয়া আইতে পারলে না নি বেটা, মাত্র অজু করছি, ডয়ার টান দিয়া হয় ডয়ার রাখি দে। সুদ খার কিন্তু অজু করিয়াও সুদ নে, ঘুষ নে, ইলা আসেনি না? না, আমরা সমাজ আর একটা জিনিস সবচেয়ে বেশি ভাইরাস আকারে ধারণ করছে, একটার নাম হইল পরকিয়া। আবার এটার নাম কি দা? পরকিয়া। আপনার এলাকাতে হয়তো নাও থাকতে পারে, বিভিন্ন এলাকা দিতা মিলে। জামাই বিদেশ তান গেছে দিছে টেকার ভান্ডার অ্যাকাউন্ট খুলিয়া, আর তাই যেমনে মনে সেমনে সোল্ডা আস্তা রাইট ফোনের মধ্যে টুনটুনি টুনটুনি। ইলা কিছু মানুষ আছে নি না? বেটায় তনাই মজিয়া টেকার যে করে রাইত তাই দেশ উড়াইরা আর ফুর্তি মজ করা, স্বামীর হক নষ্ট করা, আর স্বামী বিবির হক একবার দি ওয়াজ নাই, ওয়াজ দেওয়া আছে তো, ঠিক না?
আচ্ছা হুজুর প্রায় সময় এখন হুজুর ফর্দার ওয়াজ হরুকা অনেক হুজুরের দেশে খালি বেটিনতুর ওয়াজ হরিয়া দেন কি বেটানতুর ফর্দা নাইনি অতই না দয়া ভাই ওয়াজ আছে চিন্তা করতে হইলে দয়া ভাই চিন্তা করবা কথার এপিটো তাকে অপিটো তাকে একদিন আল্লাহর হাবিব ইয়া গরো ঢুকছেন ঢুকিয়া হয় না সারে আইস তো আমি বড় খুশি কিচ্ছু চাইবাইনি আশায় মনে মনে হইন রসুল্লাহ খুশি কিতা চাইতাম যদি ছোট গুনতা চাইলাই বড় কিচ্ছু চাওয়ার দরকার রহমতর নবী খুশি হইয়া দিতা চাইরা হইয়া রসুল্লাহ খাইল চাইমু বলে আচ্ছা বাদর দিন ঘুম থেকে উঠে আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি লইয়া গেছেন বাবা আবু বকরের গেছে গিয়া হইল বাবা খালকে আল্লাহর হাবিব বড় খুশি হইয়া আমারে কইছেন কিচ্ছু চাইতাম আমি কিতা চাইমু না বুঝি আপনার কাছে আইছি পরামর্শ নেওয়ার আবু বকরে হইন মা গো তুমি আল্লাহর হাবিব রে গিয়া হইও বলে ইয়া রাসূলুল্লাহ মেরাজর রাইত আল্লাহ আপনারে যা কইছেন আমরারে যা হুনাইছেন তা তো শুনছি কইছেন না ওলা লুকাইলে খান কথা তোমারে কইতা চিন্তা করালে কি বিচক্ষণ মানুষ মেরাজর রাইত আল্লাহ তান হাবিব রে নিয়ে কথাবার্তা হইছে তো যা খোয়ার অনুমতি দিয়েছেন রসুল্লাহ তা কইছেন আর কইছেন না লুকাইল ওখান থেকে একটা কথা তোমারে কইতা আর আল্লাহ রসুল্লাহ কিতা কইন ওখান থেকে আমারে কইও আম্মা জানা আয়েশা সিদ্দিকা বাড়িতে আইছেন আল্লাহ নবীর এখন ইয়া রাসূলুল্লাহ মেরাজর রাইত আল্লাহ তো আপনারে যা খোয়ার কইছেন আপনারে যা আমরারে যা খোয়ার আপনি কইছেন আমরার কাছে কইছেন না ওলাই খান কথা কইবানি রাসূলুল্লাহ মুস্কি আসি দিয়া কইন আয়েশা রে এই বুদ্ধি তোমার না এই বুদ্ধি আবু বকরের এটা তোমার মাথা থেকে বার হইতে নাই ও আয়েশা জানিয়া রাখো মেরাজর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানাই দিছেন ও আমার হাবিব আপনার কোন উম্মতে যদি দুইটা ভাঙ্গা মন জোড়া লাগাইয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে জান্নাত দিবা দুইটা ভাঙ্গা মন বলতে স্বামী স্ত্রী বনাফ নাই বউ গিয়া বাপর ভাই রাগ করি বউ জামাইও রাগ করে যাই না আপনি মাঝখানো সালাইসিতা করে তারা মিলাইয়া দেন অথবা দুই ভাইয়ে মাইল লাগছে এক ভাই আর এক ভাইয়ের লগে 3 বছর হয়ে মাথে না ইলাওয়াই নিনা না বাবাই ফুয়ার লগে মাথে না এক জালে আর এক জালার লগে মাথে না এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর লগে মাথেন না এই সমস্যার সমাধান করিয়া দুইটা বাঙ্গা মন যদি আপনি জোড়া লাগাইয়া দিলেন আল্লাহ আপনারে বেহেশত দিবা সুবহানাল্লাহ এই শর্ত আছে আবার এই কথা গিয়ে আয়েশা গিয়ে তার বাবা আবু বকরের কইতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া খবর হইছেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হইয়া খবর শুনিয়া আবু বকরে খান্দা আরম্ভ করে দিছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইনি ওগো আমার আব্বা এখান তো খুশির খবর দুইটা ভাঙ্গা মন জোড়াইয়া লাগাইয়া দিলাইলে আল্লাহ বেশ দিবা তাইলে আপনি খান্দন কিনে আবু বকরে কইর মা রে তুমি তো কথারে পিঠ দেখ রায় ও পিঠ দেখ রায় না ও আয়েশা রাসূলুল্লাহ ফরমাইছেন দুইটা ভাঙ্গা মন জোড়া লাগাই দিলে আল্লাহ বেহেশত দিবা আমি আবু বকরের কথার কারণে ব্যবহারের কারণে যদি কোনো জোড়া লাগাইল মন ভাঙ্গি যায় রে আয়েশা তাইলে চিন্তা করিয়া দেখো আল্লাহ তো আমারে দুজখ পাঠাইবা আমরা সমাজে কিছু চাচাই না শুননানি এমন এক ওয়ার্ড সারবো দুই বাইয়ে নাই দুই গাবে মাইল লেগে দিব আসেন না নিলা এমন এক বক্তব্য দিব সারা বদলাই দিব সুতরাং এই সমস্ত মানুষ থেকে বিশেষ করিয়া এই মেরাজর রজনী আল্লাহর হাবিবে 5 ওয়াক্তের নামাজ আনিয়ে দিয়েছেন মেহেরবানি করিয়া আমি প্রায় জায়গাত লাস্টে ওখানে হই মনে হরকে আর কোন ইবাদত আমরা লাগি না খালি নামাজ ও নমাজটা ধরিলেও 5 ওয়াক্ত দেখবা নমাজের টানিয়া রোজাও আনের হজও আনের জাকাতও আনের কোনো নামাজি মানুষের সুদ খাইবনি সুদ করে নমাজ পড়ে ঠিকই তাতে মানুষ দেখাইবার লাগে নমাজ পড়িয়া বাড়িয়ে গেও সুদর টেকা টুকাইব নমাজ পড়িয়া বাড়িয়েও ঘুষ খাইব নমাজ পড়িয়া টুপি মাথা রয়েছে বন্ধ গিয়ে আইল খাটিয়া আইলা নিলে আদাত ভিতরে ইলা আছে না কিছু কাটিং মাস্টার আদাত দখল করিয়া খায় বন্ধ বাইলে কইব ভিতরে দিয়ে আরো 2 হাত পায় ইলাও ডাকাই তোমরার সমাজ আছে না নাই আছে ও ভাই খাটিয়া আদাত আনিয়া কিতা করবা মরলে তো 3.5 তুই ভাইবা আর আগে রুজুরে দেখছি ওয়াজ করছেন যে মরলে ওখলে 3.5 ফায়ও না কেউ মাছর ভেটো কেউ আগুনির ভিতরে 3.5 ওগুলো নসিব জুটেও না জুটেতেও 3.5 ফোনে 4 রাত কেউ দিত না সুতরাং নামাজ যদি পড়তে পারেন নামাজ লাগান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে মানুষের সমস্ত বাদখাম থেকে বিরত রাখে সমস্ত বাদখাম থেকে ফিরাইয়া রাখে
এখন আপনি আমি যদি নামাজও পড়ি সুদও খাই তাহলে বোঝা গেল এই নামাজে আমারে ফিরান না। নামাজ পড়ি চুরিও করি, নামাজ পড়ি জিনাত লিপ্ত হই, তাহলে এই নামাজে আমারে ফিরাইয়া রাখেনি না। অথচ আল্লাহ কইরা যখন বন্দার সাহায্যের দরকার হইব, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, বন্দা যখন আমি আল্লাহর সাহায্যের দরকার হইব, তুই আমার দুইটা জিনিসের মাধ্যমে আমার সাহায্য চা। সুবহানাল্লাহ। একটা হইল ধৈর্য আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই দুইটা জিনিস বড় কষ্ট। ওয়া ইন্নাহা লাকাবীরা, নামাজ পড়া আর ধৈর্য ধরা বড় কষ্ট। কষ্ট না নিসা বল, ফজর ওয়াক্ত উঠিয়া ওযু পড়াটা বড় কষ্ট, কিন্তু ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহ ডরায় তারার লাগি কষ্ট নাই। এক মুরব্বী বেটা ফজর ওয়াক্ত উঠছেন, ওর কাওয়ার উসাসার বয়স, ফজরের নামাজও যাইতা, তো শয়তান আইছে বাতিজার সুরত ধরিয়া আইয়া কর, চাচা অতরাইত কিতাব আগুন থেকে উঠলা। এখন দূর বেটা অতরাইত কি ওর ফজর ওয়াক্ত হয়ে গেছে, তার কাছে তো অতরাইত নানি। আর একজন নামাজি মানুষের কাছে ফজরের সময় তাহাজ্জুদের সময়টা বড় মূল্যবান। হইলে বাবা ফজরের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে যাইতাম, বলে ও মসজিদের রাস্তা ভাই আমি মাত্র আইছি, 3 বার ফিসলা খাইয়া পড়ছি। আমার লাখান জোয়ান বেটা, তুমি যদি ভাই যাওতে খাম শেষ ঠেঙ্গো বাংবো খমড়ো ছুটতেও পারে। চাচা আজকে আর খাম নাই যাইবার ফজর তো জোরের আগে আশা করি রই দুটলে রাস্তা উঠাই যাব। কি যুক্তি দের দেখরানি, শয়তানের উপরে যুক্তিদার আসেনি না। আল্লাহ কইছিল আদম রে সিজদা কর, কয় আদম থেকে আমি সেরা, বলে কিলা, আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি হইলাম সেরা, আমারে বানাইছো আগুন দিয়া আর আদম বানাইছো মাটি দিয়া, আগুন জ্বালাইলে উফরে দিয়ে উঠে আর মাটি চাললে তলে দিয়ে যায়, সুতরাং আমি সেরা। আল্লাহ বলে তোর সেরাগিরি বার করিয়ার লানত করলা, 6 লক্ষ বছরের ইবাদত বরবাদ। নাউজুবিল্লাহ। কিতাব লেখো শয়তানে এমন কোন জায়গা নাই আসমান জমিনের মাঝখানো, এমন কোন জায়গা নাই যেই জায়গার শয়তানে সিজদা দিছে না। তার ইবাদত বন্দেগী দেখিয়া নিছেন ফিরিস্তা হলে আসমানও, এক আসমান থেকে আরো আসমান উঠাইছেন তার ইবাদত দেখতে দেখতে। এক আসমানও আবেদ, আরো আসমানও তার নাম আরেফ, আরো আসমানও তার নাম তকি, ওরকম তার এক এক নাম দিয়া দিয়া 7ম আসমান উঠাইছেন। ফিরিস্তা হলে যেটা শিখাইলা, তখন হে উল্টা টানটান্ডে শিখায়, তার নাম পড়লো, উপাধি লাগলো মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তা হলোর শিক্ষক। এমন শিক্ষক হইল আর ফিরিস্তা হলোর এমন ভাবে শিক্ষা দেওয়া আরম্ভ করলো, এখন দেখা যায় যে তার ভিতরে কিছু অহংকার আইয়র। মনে মনে একবার একদিন ফিরিস্তা করে ডাকিয়া কর, আচ্ছা মনে করিলাও ধরিলাও ধরো আল্লাহ কোনো কারণে অবসর লইলা, তাইলে এর পরবর্তী সেকেন্ড ইন কমান্ডার খে চিন্তা করানি কত বড় শয়তান। ফিরিস্তা করো, মনে করো কোনো কারণে আল্লাহ অবসর নিলা, আচ্ছা আমরা আল্লাহ অবসর নেওয়ার মতন আল্লাহ নেই, আমার আল্লাহর কোনো ক্লান্তি নাই, কোনো ঘুম নাই, কোনো রেস্ট লাগে না। শয়তানে যুক্তি দে, আল্লাহ যুক্তিও নিয়ে কইল, শয়তান রে তুই তো একটা জিনিস দেখছত না, বলে কোনটা, বলে এটার নাম লাউহে মাহফুজ। হয় আল্লাহ দেখতাম, বলে যা দেখিয়ায়। লাউহে মাহফুজ দেখাত গেছে, গিয়া দেখে অন লেখা আল্লাহর এক বন্দায় আল্লাহর একটা হুকুম না মানার কারণে লক্ষ লক্ষ বছরের ইবাদতি তার বরবাদ হইব, তার নাম ইবলিস। তখনও কিন্তু তার নাম ইবলিস হইছে না, হে আজাজিল। এখন থেকে জিজ্ঞাই আল্লাহ মান হুয়া ইবলিস, ইবলিসটা খেয়ে আল্লাহ এখন সময় মতো তারা চিনতে পারবে। ওনো সিজদাত করছে লৌহে মাহফুজ ও শয়তান, সিজদাত করিয়া 1000 বছর এক সিজদায় দোয়া করছে, লানাতুল্লাহি আলাল ইবলিস, লানাতুল্লাহি আলাল ইবলিস। বুঝলানি খেখারে বদুয়াদের। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম রে সিজদার ঘোষণা দিলাম, সব কোটি কোটি ফেরেশতা হলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সিজদা দিছেন, একমাত্র ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। তার ভিতরে অহংকার আইছে, যুক্তিদার করছে, যুক্তিবাদী তার চেয়ে বড় যুক্তিবাদী আর জমিনও কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই, নো আমার বান্দা, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বান্দা, আমি কি তোমারে সতর্ক করি নাই যে তোমরা শয়তানের ইবাদত করিও না। আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত মানে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল মানুষের প্রকাশ্য শত্রু। শয়তানে কয় চাচা যদি ফিসলে খাইয়া পড়ো খমর শেষ, এর চেয়ে জোরের আগে রই দুটি দিব, জোর থেকে যাইবাই নে তাই নখন দে বাবা
কোন সুরত যাইগি এখনো তো হোমর বাংছে না, না গেলে আল্লাহর কাছে কিতা জবাব দিব। শয়তানে কইল চাচা যাইতাই যে যদি ফড়িয়া ফাওখান ভাঙ্গি যায় তাহলে 2 মাস তৈব ডাক্তরে হলো বেডে উঠাইয়া চেষ্টা করিয়া 2 মাস না যাওয়া বালা না একক না যাওয়া বালা। কি যুক্তি দেখার বুঝরানি যে ফড়িয়া যদি ফাও ভাঙ্গিলাও তো 2 মাস আর মসজিদও দিতে তাই নাই, তার একক বাদ দিলাও। আল্লাহর নমাজি বন্দায় উত্তর দেন রে বাতিজাম, আইসে তো বাতিজার সুরতে, ও বাতিজা আমি যদি ঠ্যাং ভাঙ্গিয়া 2 মাস বিছনাত ফেলাইল থাকি এটা আমার ওসর, এটা আমার জরুরিয়ত। আল্লাহ আমারে জিখাইতে না ও আব্দুল আলী ও আব্দুল করিম তুমি এখানে ঠ্যাং ভাঙ্গা লইয়া মসজিদের ঠ্যাং টানি টানি আইলাই না, কিন্তু বালা অবস্থায় যদি একক না যায় এই একক তোর জবাব আমি আমার আল্লাহরে কিতা দিব। শয়তানে কই না রে ই বেটারে আটখানি সম্ভব, হইছেন আটখানি সম্ভব নি। হইল চাচা যাইতে যখন পুরা নিয়ত করছো যাইবাই তে কাম করো বুড়া মানুষ যদি পড়ো রে বা উঠি যাও আমার খান্দ। ও লইছে শয়তানে তার খান্দ নিয়ে এক টুকাই নিয়ে ছাড়ছে মসজিদের বারিন্দাত। ও তার লগর শয়তান আশ্বাসিতা আসেন নি না ও তাই ডাকিয়ার রাত্রে এই বড় শয়তান আছে তুই আমরা এই খেয়ে দেশ মানুষের গুম বাড়িয়ে রাখতাম, মানুষের ফজর রক্ত মজার মজার স্বপ্ন দেখাইতাম, বেশিরভাগ মজার স্বপ্ন দেখবা ফজর রক্ত খালি টেকার বান্ডিলটা ফাইলিরা আর না বিমানে উঠরা লন্ডন যাইরা অথবা বিয়া করিয়া মাত্র বউ আনছেন বাসর ঘরের ডুকরা ওটাও দেখায় নি না, খালি গুমটা লাগাইয়া রাখে যে কোনো সুরত রইটটা উঠি জগত ফজর খাজা। তুই আমরা শিকাইয়া দেশ মজার মজার স্বপ্ন দেখাইয়া গুম বাড়াইতাম, তুই দেখি মুসল্লি খান দুনিয়া মসজিদ বইয়া দেশ। শয়তানে কই রে তোমরা তো জানো না, বহুত চেষ্টা করছি ঘুরে ফিরে এইবার কিন্তু পারছি না। চিন্তা করলাম যাইবু যখন খদমে খদমে নেকি পাই তখন ও বইয়া নিয়ে মসজিদ দিকে আইছে। উপকার করছে না ক্ষতি করছে? ক্ষতি করছে। দেখতে তো লাগে বেটা বইয়া নিয়া কত কষ্ট করে নিয়া মসজিদ দিছে, অথচ ও খাইকে খাইকে দান সব হইতো না করে হয় যাইতাই যখন তো সব তোরা কমুক। তার নাম শয়তান। এই শয়তান থেকে বাঁচিয়া থাকতে হইলে আল্লাহর সাহায্য পাইতে হইলে 2টা রাস্তা, একটা হইল নামাজ আর একটা হইল ধৈর্য। নামাজের মাধ্যমে আল্লাহ কিলা সাহায্য করেন। বদরের যুদ্ধের আগর দিন আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলরে ডাকিয়া হইল আমার সাহাবী হল তোমরা আজকে গিয়া সবে রেস্ট নেও, কাল সকাল থেকে ফাদ ফজর থেকে যুদ্ধ শুরু হইব। শরীরের ক্লান্তি দূর করো, যুদ্ধের ময়দানে লড়তে হইলে শরীরের একটা রেস্টের দরকার আছে। সব সাহাবীকে ঘুমাই রইছেন কিন্তু একজনের ঘুম লাগে না, এই নিলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর মনের মাঝে এইলাম ঘুম জহর লাগে না, দেখি আমার দয়াল নবী কোন তাবুত আছেন, নবী যদি জাগনা থাকেন তাইলে নবীর খিদমতে একটু সময় বইমু। সব তাবু তালাশ করছেন, দেখেন নবী নাই। আবু বকর চিন্তাত পড়ে গেছেন, সামনে অগ্রসর হইয়া দেখেন আল্লাহর নবী ময়দানের মাঝে খোলা মাঠো সিজদারত অবস্থায় আল্লাহর দরবার খান্দিরা। আবু বকর নিরাইকে ফিসু বাইরিস দেখি রাসূলুল্লাহ কিতা কইন। আবু বকর হলেন আল্লাহর নবী সিজদারত অবস্থায় খান্দিরা গো আল্লাহ ইসলামর পুঞ্জি মাত্র 313 জন মুজাহিদ লইয়া বদরের প্রান্তর আমি নবী হাজির হয়ে গেছি। অন্যদিকে 1000 কাফের যুদ্ধের লাগি তারা সব রেডি হয়ে গেছে। আল্লাহ রে কালকে বদরের প্রান্তর ওই 313 জন মুজাহিদ লইয়া যুদ্ধ করিয়া যদি বিজয় লাভ না করি ইসলামর আলো ফুটার আগেই তো নিভি যাইব। 1000 সৈন্য আর এবার 313 জন, এর বাদে 313 জন তো খালি মানুষ, এরার লগে গুড়া আছে মাত্র 60টা, তরবারি মাত্র 8 খান, অস্ত্র নাই, কিতা যুদ্ধ করতে। আর তারা একবারে গুড়া লইয়া 1000 গুড় অশ্বারোহী সৈন্য, প্রত্যেকরা তো তরবারি বল্লম লইয়া সব তারা রণসাজে সজ্জিত হইয়া আইছে। আর এবার মাত্র 313 জন মুজাহিদ। দুর্বল দেখতে বোঝা যায় দুর্বল, কিন্তু ইমানের দিক দিয়ে দুর্বল নেই। রাসূলুল্লাহর যুদ্ধের দিন সকালে চিন্তিত দেখিয়া রাসূলুল্লাহর সাহাবী হলে কইলা আল্লাহর পয়গম্বর আমরা মুসা নবীর উম্মত নাই যে মুসা নবীর উম্মতরা কইছিল তুমি আর তোমার আল্লাহ গিয়ে ফেরাউনের লগে যুদ্ধ করো, আমরা আপনার উম্মত, আমরা আপনার সামনে পিছে আপনার ডানে বামে চতুর্দিকে ঘুরিয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ শরীর ও প্রাণ আছে আমরা লড়াই করিয়া যাইব গো নবী, আপনারে কাফের লড়া তো ছাড়িয়া দিতাম না। এরার অস্ত্র দুর্বল হইতে পারে কিন্তু ইমান বড় তাজা। সুবহানাল্লাহ।
আবু বকর কইন আমি শুনলাম আল্লাহ নবী সিজদারত অবস্থায় নবী আল্লাহর দরবারে দোয়া করলাম জন মুজাহিদ লইয়া হাজির হয়ে গেছি আল্লাহ খালকে যুদ্ধর ময়দানে যদি বিজয় লাভ না করি তাইলে ইসলামের আলো তো ফুটার আগে নিবি যাইব রাসূলুল্লাহ দোয়া করিয়া মুস্কি হাসি দিয়া নামিয়াইরা আবু বকরে জিকে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু আগে শুনলাম সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে খান্দিরা এখন দেখি মুস্কি হাসি দিয়া নামিয়াইন কারণ কিতা হুজুরে ফরমান আবু বকর রে আমার আল্লাহ আমারে সুসংবাদ জানাই দিছেন ও আমার হাবিব চিন্তা করবা না বদরের যুদ্ধর লাগি আমি আল্লাহ কালকে সকালে আসমানি 1000 রহমতের ফেরেশতা সিপাহী পাঠাইমু ইলা রায়াত আছে 1000 যুদ্ধ করাত আইসইন 3000 আদা হতো আসলার 5000 রেডি হইতা ওয়াত আসলা সুবহানাল্লাহ কইনা মানে লাগলে আরো আইবা কিন্তু আর লাগছে না 1000 খাম লই লইছেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর এক সাহাবী হন যুদ্ধ করলাম ওই সময় তরবারি ভাঙ্গি গেছে দৌড় মারি আইছি রাসূলুল্লাহর খেদমত ইয়া রাসূলুল্লাহ তরবারি দেউকা নবী অষ্টক তরবারি নাই শেষ বলে নবী গো আপনার হাত মুবারক দিয়ে যে কোনো একটা কিছু দেউকা আল্লাহ নবী মোরা একটা খেজুর গাছের ডাল দিয়ে এখন যাও যুদ্ধ করো খাসা হইল এক কথা আসিল বাড়ি বললে গর্দনাত লাল হইল নে দিছেন নবী মোরা খেজুর গাছের ডাল যুদ্ধ বাদে তাই গফররা সাহাবী হল শোনো বদরের যুদ্ধ একটা কাফেরে আমার এমন ভাবে আক্রমণ করছে অনেক রণকৌশলে তার আক্রমণ ফিরেছে আমার শুকনা খেজুর গাছের ডাল লাগিয়া তার তরবারি ভাঙ্গি গেছে আমি যখন শুকনা খেজুর গাছ দিয়ে তার ঘাড়র মাঝে আঘাত করছি আমি দেখলাম তার দেহ তাকি মাথাটা উড়িয়া গেছে নবীরা কেমন সাহাবী আর কিচ্ছু দেখছো নানি বলে ইয়া রাসূলুল্লাহ দেখছি বলে কিতা দেখছো বলে আমি যখন হুকনা খেজুর গাছের ডাল তার গর্দনাত লাগাই তখন দেখছি ডালর তলে দিয়ে একটা নূরের ঝিলিক মারছে নবী এখন সাহাবী রে শুকনা খেজুর গাছের ডাল দিয়ে আঘাত করছো তুমি আর তোমার ডালর নিচে আছিস আল্লাহর রহমতের ফেরেশতার তরবারি আল্লাহর সাহায্য আইনি না নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চৌকা আল্লাহর সাহায্য অতি দ্রুত আইব নামাজ পড়িয়া যদি আল্লাহর দরবারে সাহায্য চাইন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সাহায্য করবা আর যদি ধৈর্য ধরিয়া থাকতে পারেন ইমানটারে যদি মজবুত রাখিয়া থাকতে পারেন যত বড় বিপদ সামনে এক না খেনে মুসলমান মরণ ডরাইয়া তার ইমানটা বিক্রি করতো না করবনি মরণের ডরে ইমান বেচব নিবা রোম সম্রাটের লগে মুসলমান হকলর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল রোম সম্রাটের লগে মুসলমান হকলর যুদ্ধ হইল এখন রোমর বাদশাহ জানছে যে মুসলমান হকলর ইমান বড় তাজা তার সৈন্যরে হইয়া দিছে কাম করিও জেলা ভারত যুদ্ধর ময়দান থেকে কিছু সৈন্য বন্দী করিয়া নিও রণকৌশলে জেলা ভারত কিছু মুসলমান বন্দী করিয়া নিও তারা কৌশল করিয়া কয়েকজন মুসলমানকে বন্দী করিলিস লইয়া গেছে রোম সম্রাটের দরবার রোম সম্রাটের সাম্রাজ্যত নেওয়ার বাদে সম্রাটে চিন্তা করলো যদি কোনো ইনর মাঝে যদি কোনো দলনেতা থাকেন তাইলে নেতারে আত করিলাই নেতা আত হয়ে গেলে সব এমনি অটোমেটিক আমার কথা দেখবা কোনো এলাকার যদি কোনো নেতা আপনি আত করিলেন বা আপনার এলাকাত কোনো একটা গোষ্ঠী আছেন মনে হরৌকা তালুকদার গোষ্ঠী তালুকদার গোষ্ঠীর একজন নেতা আছেন বড় তালুকদার সব এই বড় তালুকদারটা যদি আত করিলেন তাইলে সারা তালুকদার গোষ্ঠী আপনার পক্ষে নি না পক্ষে নাই অতই না নেতা আত করলে সব তাইলে নানি তো বাদশা খুব বিচক্ষণ খ্রিস্টান বাদশা তো খুব বুদ্ধিমান আছিল হয় মুসলমান হকলার নেতা আত করিলাই নেতা আত করিলে তো সব হয়ে যাবে আমার পক্ষে জিকাইলে তোমার মাঝে নেতা খেম একজন যুবক সাহাবী দাঁড়াইলা তাই নেতা বলে তোমার নাম কিতা বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ ও বাদশা তান্নে কইলা রে আব্দুল্লাহ তোমারে আমি তিনটা অফার করব তুমি তিনটা অফার যদি মানি লাও তাইলে তুমি যদি মুহাম্মদের ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলাও ঈমান পরীক্ষা করে তুমি যদি মুহাম্মদের ধর্ম ছাড়িয়া আমরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তাইলে তোমার তিনটা পুরস্কার এক নাম্বার আমার সম্পত্তির অর্ধেক তোমারে দিলাইব দুই নাম্বার আমার একটা সুন্দরী ষোড়শী যুবতী কন্যা আছে এই মেয়েটা তোমার কাছে বিয়া দিলাইব আর তিন নাম্বার আমি মারা যাওয়ার বাদে এই রুমর একচ্ছত্র অধিপতি একচ্ছত্র বাদশাহ হইবে তুমি আব্দুল্লাহ অফার গুণ ছোট না বড় 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 অফার নাইনি আদা বাদশাহী কম সম্পদ নি
এর বাদে বাদশার ফুরি বিয়া করা, এর বাদে বাদশা মরার বাদে সারা রোম সাম্রাজ্যের বাদশা হওয়া, এত বড় বড় তিনটা অফার পাওয়ার বাদেও আব্দুল্লাহ ইবনে উযায়ফা হইল বাদশা, তুমি জানো আমি কোন নবীর সাহাবী? সুবহানাল্লাহ। সাম্রাজ্য তোমার শুধুমাত্র রোম সাম্রাজ্য নাই, তাম পৃথিবীর সম্রাট বানাইয়া যদি আমারে দেও, সামাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি নিয়ে আমার ফাওর নিচে রাখো, রোম সম্রাট তুমি জানিয়া রাখিও আমি আমার দয়াল নবীর কলেমা ছাড়তাম না। এখন কোনো মানুষে যদি কোনো মানুষের লোভ দেখাইয়া করতে না পারে, তাইলে সেকেন্ড স্টেপ হইল এই মানুষটার উপরে জুলুম করা, নির্যাতন করা, অত্যাচার করা। হইল নিয়ে আব্দুল্লাহরে বন্দি করিয়া দেও, কোনো খানি ফানি দিবাই না, খানিও নাই তান ফানিও নাই, তার নিয়ে বন্দি করিয়া রাখা হইল। এক সপ্তাহ বাদে রোম সম্রাটে তার হেকিম পেটাইল, যাও গিয়া দেখছেন কারাগারো ও যে যুবকটারে বন্দি করিয়া রাখলাম তার খিতা অবস্থা। হেকিমে আইয়া খবর জানাইল, বাচ্চারে আজকের ভিতরে যদি তারে খানি না দেওয়া হয় এই মানুষটা মারা যাইব। হইলে এক কাম করো, যাও তার লাগি খানি লইয়া যাও, শুকরের গুস্ত আর মদ মিশ্রিত পানি। নাউজুবিল্লাহ। দয়টা খাওয়া হারাম নাইনি, ই দয়টা খাওয়া হারাম, কিন্তু জান বাঁচাইতে গিয়ে তোরা খাওয়া যাই যাচ্ছে, জানেন জান ফতোয়া। ডাক্তারে যদি কয় যে মানুষটারে বাঁচাইতে হইলে তোরা শুকরের গুস্ত খাওয়ানি লাগবো, তান জান বাঁচাইতে হইলে তোরা শুকরের গুস্ত খাওয়ানি যাই যাচ্ছে। ডাক্তারে যদি কয় যে মানুষটারে তোরা মদ না খাওয়াইলে মানুষটারে বাঁচানি যাইতো নাই, জান বাঁচাইতে গিয়ে তারে তোরা মদ খাওয়ানিও মাথাই না যাই যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোনো ডাক্তারে কইসিনি যে মানুষটারে না বাঁচাইতে হইলে তোরা সুদ খাওয়ানি লাগবো, মাথাই না তোরা ঘুষ খাওয়ানি লাগবো না। এখন মদ, শুকরের গুস্ত এবং মদ জান বাঁচাইতে গিয়ে খাওয়া, সামান্য খাওয়া জায়েজ আছে, কিন্তু কোনো অবস্থায় সুদ ঘুষ খাওয়া জায়েজ নাই। বাচ্চা খবর দিল, যাও শুকরের গুস্ত আর মদ মিশ্রিত পানি লইয়া যাও। এবার শুকরের গুস্ত বনিয়া মদ মিশ্রিত পানি লইয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উযায়ফার সামনে লইয়া যাওয়া হইল। তাই দেখিয়া বড় খুশি হইছেন, হয়তোবা আমার প্রতি তার মন গলছে। খানি দিয়া পাঠাইছে এক সপ্তাহ বাদে, খানিত লাগছেন। ওই সময় প্রহরীয় কয় ধীরে খাইবার আগে জানিয়া খাও কিতা খাইরাই, একটার মাঝে শুকরের গোশত আর একটার মাঝে মদ মিশ্রিত পানি। লগে লগে নবীর সাহাবী আব্দুল্লাহ তানারটা গুটাইলেন। সুবহানাল্লাহ। ডাকিয়া কইল, ও বাদশার সিপাহী, বাদশারে গিয়া জানাই দিও আমি নবীর সাহাবী, না খাইয়া দুনিয়ার জমিন ছেড়ে দিমু, কিন্তু হারাম কোনো বস্তু বা কোনো পানীয় আমি গ্রহণ করতাম না। আমি মুসলমান। বাদশাহ দেখলো, রে না রে, এর তো গাইল করা যাবে না। ও কইল, বড় খড়াই বোয়াও, তেল দেও আর তেল গরম তেল উতরাও, তারে কতল খড়াইব তেলও ফেলাইয়া বড় খড়াই বানানি হইল। বড় খড়াই তেল দিয়া তেল উতরানি হইল। এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উযায়ফারের সামনে আনা হইল। বাদশাটা কে হইল, উযায়ফারে এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলাও, আর নাই তোমার এই তেলর খড়াইয়ের মাঝে ফেলাইব, মুহূর্তে তোমার জীবন শেষ। তান্ডে ভয় দেখাইবার লাগি জেলখানার থেকে এক কয়েদি ধরিয়া নিয়ে খড়াইয়ের মাঝে ফেলাইল। মুহূর্তর মাঝে এই মানুষটার চামড়া গুস্ত জড়িয়া হাড্ডি কঙ্কাল ভাসিয়া উঠল। বাদশা সাইয়া দেখে আব্দুল্লাহ ইবনে উযায়ফায় খড়াই বাই সাইয়া সাইয়া চকুর পানি ফেলাইয়া খান্দিরা। বাদশা ডেকিয়া হইল, রে ও আব্দুল্লাহ, তুমি মনে হয় এর মরণ দেখিয়া ভয় পাইছ। ও আব্দুল্লাহ, তুমি যদি মনে করো মুসলমানের ধর্ম ছাড়িয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করিলেই ভাই, তাইলে তোমারে মারতাম না, তুমি খান্দিও না। এবার আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উযায়ফা ডেকিয়া কইলে, বুর্বক বাদশা, আমি যে মরি যাইব এই দুঃখে তো আমি খান্দিয়ার না, আমি ও দুঃখে খান্দিয়ার, তুই যখন আমারে পানির মাঝে ফেলাই দিবে মুহূর্তেই তো আমার জীবনটা শেষ হয়ে যাইব, আমি কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইব। ও বাদশা, আমি ও কারণে খান্দিলাম, আল্লাহ এখানে আমার একটা জীবন দিলা, আল্লাহ যদি আমার 1000টা জীবন দিতা, বারবার বারবার আমি যদি উল্লাহ খান ইসলামর লাগে জীবন দিতাম পারতাম, তাইলেই আমার মানব জীবন সার্থক হইত। বাদশা কইরে, রে তোমার আর লাভ নাই, এখন মারিলি তো এ জিতছে, আমি তো জিততে পারলাম না। আজান দিলেই তালি না, 8টার মতো চলতো না।
তখন আজান শেষ হয়ে যাক না ভিতরে